হ্যালো বন্ধুরা, তো আমি সকালে বেরিয়েছি আজকে কাজে। তা সকালে দেখি আমার গাড়িটা সামনে হাওয়া কমে গেছে। তো আমি বাড়ি থেকে গেলাম গ্যারেজে গিয়ে তারপর গেলাম সাইডে। তো সাইডে গিয়ে দেখো গাইজ, আমি দেখাচ্ছি তোমাদের যে বোরিং করে সেই বোরিংয়ে যে ঘোলার জল যেটা বেরোয় সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তা তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে আমরা একটু ফলো শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর দেখো আমার ভাইরা সব ঘুরছে, কেমনভাবে ঘুরছে দেখো ওরা। আমাদের এটা এখন সেন্স পাইপ, আমরা এটা গেছি তোমার 220 ফুট ডিপ গেছি। তার মধ্যে আমাদের অলরেডি এটা ফিটিং হবে 200 ফুটে। তো বন্ধুরা সাথে থাকো, আমরা এটা পাইপ নামাবো সেটাও তোমাদের দেখাবো। সাথে থাকবে বন্ধুরা, চ্যানেলটাকে একটু ফলো শেয়ার লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা এখন পাইপগুলো খুলছি, ঠিক আছে? পাইপগুলো খোলার পর তারপর আমরা যেসব প্লাস্টিকের পাইপগুলো নামাবো সেগুলো তো শুধু বন্ধুরা দেখতে হবে। তার জন্য আমার সাথে থাকো, স্কিপ না করে। তো এটা আমরা ফিটিং করছি 200 ফুটে। তা 200 ফুটের মধ্যে আমরা ফিল্টার দেবো এখানে 100 ফুট, কারণ এখানে আমাদের লেয়ারের একটু সম্ভাবনা খুবই কম আছে। কিন্তু বড় ভাই খুব গরিব মানুষ, দ্বিতীয়বার বোরিং করতে গেলে আবার খরচা আসবে। আর তার জন্য আমরা এই বোরিংটাতেই বেশি করে ফিল্টার বাড়িয়ে যাতে 1 HP পাম্পের জল হয় সেটা ব্যবস্থা আমরা করছি। তা বন্ধুরা দেখতে থাকো আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, ফলো লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখতে থাকো, আমার ভাই এই পাইপটা খুলতে পারছে না, বহুত টান আছে, পাইপটা টান বেশি হয়ে গেছে। তা খুলে গেছে অলরেডি, আমরা আবার দ্বিতীয় পাইপে লাগিয়েছি। বন্ধুরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, ফলো লাইক শেয়ার কমেন্ট করবে। আমার প্রচণ্ড শরীর খারাপ এখানে কাজে এসে, কেননা আমাকে ঠান্ডা লেগেছে প্রচুর, আমার শরীরটা খুবই খারাপ। তবুও আমাকে বোরিংটা করতে হবে, কী করবো, যেহেতু কাজটা আমি ধরেছি। আমার কাজে আসার ইচ্ছা ছিল না, কিন্তু কাজটা ধরেছি তো না করলে হবে না। তার জন্য আমাকে ফিল্টার নামানোর জন্য আজকে অবশ্যই থাকতে হচ্ছে। আর আমি না থাকলে ছেলেগুলো একটু গোলমাল করে দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। কেন ওরা তো সব কিছু ধরে এখন সেরকম বোঝে না, কাজ এখন ওরা এখন শিখছে মানে কাজ জানে, মানে না জানা নয়, কিন্তু ওদের সাথে একটু সিনিয়র ছেলে একটা থাকলে ওদের একটু সুবিধা বেশি, মানে ওদের একটু ভয় কম হবে। তা বন্ধু ফাইনালি আমাদের পাইপ তোলা হয়ে গেছে। দেখো আর একটাই পাইপ আছে, এইটা লাস্ট পাইপ। এই কেসিংটা উঠছে, এই কেসিংটা উঠে গেলে আমাদের সব সমস্যা মরে যাবে। এবার আমরা প্লাস্টিকের পাইপের দিক চলে যাবো, প্লাস্টিক পাইপ ভরবো। এই দেখো তার আগে পাইপগুলো দেখাচ্ছি। এই দেখো ফিল্টার, 6টা ফিল্টার এখানে, 7টা ফিল্টার আছে। তাও রেডিয়েশন যে লাগাই লাস্টের দিকে, সেই রেডিয়েশনটা আমরা লাগাচ্ছি। দেখো সেইটা দেখাচ্ছি তোমাদের কীভাবে লাগাচ্ছি। তো বন্ধুরা আমরা পাইপ নামাবো। তো ফাইনালি আমরা পাইপ নামানোর চেষ্টা করছি, দেখি যাচ্ছি পাইপ নামানোর জন্য। এটা আমাদের যেটা লাগালাম সেইটা। তো বন্ধুরা আমরা পাইপ নামাচ্ছি, দেখো এখন ফিল্টারগুলো যাচ্ছে, এখন ফিল্টার ঢুকছে। এখন বন্ধুরা দেখতে থাকবে, চ্যানেলটাকে ফলো লাইক শেয়ার কমেন্ট করবে। আমরা সব গোটাটাই দেখাবো, একবারে পাম্প নামানো অবধি দেখাবো, সেদিকে আপনাদের চিন্তা করতে হবে না। পাম্পটা নামানো আমরা দেখাবো অন্য। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, ফলো লাইক শেয়ার কমেন্ট করবে। কে কোথা থেকে দেখছো একটু বলবে বন্ধুরা, কেননা একটু আমার ওটা দরকার জানার, একটু কে কোথা থেকে দেখছে, তাহলে আমার একটা মনের মধ্যে একটা ফিলিংস আসবে আলাদা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই দাবাবে, নাহলে আবার সাবস্ক্রাইব করা থেকে না করা আছে অনেক ভালো। তো বন্ধুরা সাথে থাকবে। আমাদের অলরেডি পাইপ নামানো হয়ে গেল, আমরা এবার গ্যাবেজ প্যাক করবো। তার মধ্যে আমরা ঘোলা জল যেটা ছিল আমাদের চৌবাচের মধ্যে, সেই জলটা ফেলে দিচ্ছি, কারণ ঘোলা জলটা যদি আমরা পাইপের মধ্যে চালিয়ে দিই তাহলে আমাদের আরও ঘোলা হয়ে যাবে। তাহলে আমাদের ওই পাইপের ফিল্টারগুলো ঘোলাতে জাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আমরা ঘোলা জলটা পরিষ্কার ফেলে দিই, আমরা নতুন জল ভরে ফের আমরা ফিল্টার দিয়ে নতুন জলটা মারবো প্রথমেই। তা বন্ধুরা দেখতে থাকো আমরা কীভাবে কাজটা করছি, আমাদের সাথে একটু ফলো লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখো অলরেডি আমাদের নতুন পানি চলে এসেছে। আমাদের এই যে আমরা যে পুকুর থেকে নতুন জলটা নিচ্ছি, আমাদের বড় ভাই একটা ডোবা ছিল, সেই ডোবা থেকে জল নিয়ে তারপর আমরা তখন মেশিনটা চালু করে যে ওয়াশ করছি, যে ওয়াশের যে ঘোলা জলটা, বোরিংয়ের যে ঘোলা জলটা, সেই ঘোলা জলটা পুরো আমরা কিন্তু বের করে ফেলে দিচ্ছি। আর সেটা গাইজ তোমরা ভালো করে দেখবে, আর এটা তোমাদের অবশ্যই দেখা দরকার। কেননা যে ঘোলা জলটা যদি বোরের মধ্যে থাকে তাহলে বোরে কি মানে বোরটা আপনার ওই
চিন্তাভাবনা বেশি থাকবে, কেননা ঘোলা জলটা বোরে থাকলেই সবসময় বোরটা ক্লোজ হবে। ওইখানে ঘোলা জলটা যে টোটালি ঘোলাটা পরিষ্কার বের করে দিতে হবে। বের করে দেওয়ার পর তারপর আপনাকে গ্যাবেজটা খাওয়াতে হবে। তো এই দেখো আমার বড়ো ভাই গ্যাবেজটা খাওয়াচ্ছে। তো দেখো আমরা জলটা একবার পুরো পাতলা করে দিয়ে দেখো এখন জলটা কত পাতলা করেছি। এতটা পাতলা করলে তাহলে কি গ্যাবেজটা খুব সুন্দর যাবে, আর গ্যাবেজটা খাবেও খুব ভালো, আর কাজটা খুব ভালো হবে। বন্ধুরা দেখতে থাকো, কে কোথা থেকে দেখছো কমেন্ট করবে, শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। বিএম টিউবে আপনাকে স্বাগতম, ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম, যা বলবো সবই। আর দেখো লাস্টে বৃষ্টি হয়ে গেলো, বৃষ্টিতে আমরা সব ভিজে ভিজে বাড়ি গেলাম, কী করবা বন্ধুরা, আমাদের একটু লাইক শেয়ার কমেন্ট করবে।